সুপ্রিয় দর্শক, বিশ্বজুড়ে কোটি প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসের খবর পত্রিকার নিয়মিত আয়োজন প্রবাসী সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবাসী সংলাপ অনুষ্ঠান প্রবাসীদের সুখ দুঃখ, প্রবাসীদের বিভিন্ন সম্ভাবনা এবং প্রবাসীদের দৈনন্দিন যে সংগ্রামের চিত্র তুলে দেওয়ার জন্য বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যে প্রবাসী ভাইয়েরা রয়েছেন তাদেরকে একই কানেক্টিভিটিকে আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে একটি প্ল্যাটফর্মে আনার জন্যে আমরা এই বিষয় নিয়ে আমাদের বিভিন্ন রকম এক এক সময় এক এক আমাদের আয়োজন থাকবে। আমরা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে প্রবাসে বাংলাদেশিদের সমসাময়িক যে অবস্থা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন, আমাদের স্ক্রলে আমাদের বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং টুইটারে আমাদের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটি শেয়ার করে আপনারা দেখতে পারবেন। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মধ্যপ্রাচ্যের একজন সফল ব্যবসায়ী, যিনি দীর্ঘ 25 বছর যাবৎ এই মধ্যপ্রাচ্যে উনি প্রতিষ্ঠা করেছেন অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। তার মধ্যে সানসিটি গ্রুপের উনি হচ্ছে একজন প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, এবং তার অনেকগুলো ব্যবসা এখানে রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং বাংলাদেশেও তার ব্যবসা রয়েছে। তার পাশাপাশি উনি মধ্যপ্রাচ্যে যে প্রবাসী বাংলাদেশি যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছে তাদেরকে উনি ঐক্যবদ্ধ করার জন্য তিনি একটি সংগঠন করেছেন, যেটির নাম হচ্ছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। এই সংগঠনটির তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বে আছেন, এবং তার পাশাপাশি একটি সমাজসেবামূলক সংগঠন ইউনাইটেড ওয়েলফেয়ার অর্গানাইজেশন, যেটি বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত একটি সংগঠন। সেই সংগঠনটি উনি প্রতিষ্ঠাতা এবং সেটির উনি মধ্যপ্রাচ্যে এবং বাংলাদেশে টোটাল এই সংগঠনটির উনি দায়িত্বে আছেন। আমরা এখন আমাদের আজকের অতিথির সাথে আলাপচারিতায় যাচ্ছি। জনাব এম সাইফুল আলম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনার কাছে আমাদের প্রথম জানতে চাওয়া, সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্নমুখী পরিকল্পনা হাতে নিয়েছে, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? জি, ধন্যবাদ আকবর সাহেব আপনাকে। প্রথমেই আমি যারা এই অনুষ্ঠানের শ্রোতা আছে, দর্শকবৃন্দ আছে, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকেও শুভেচ্ছা। পাশাপাশি এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন, আসলেই আমাদের প্রবাসীদের জন্য এটি একটি খুবই ভালো উদ্যোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্যপত্র পাবো, এবং আমাদের যেহেতু এখন সোশ্যাল ওয়েলফেয়ারগুলি অ্যাকচুয়ালি সোশ্যাল যে সামাজিক মাধ্যমগুলি আছে, এই মাধ্যমগুলি অ্যাকচুয়ালি একটা যে কোনো কিছু সম্প্রচারের এখন বড় বাহন হিসেবে আমি মনে করি কাজ করি। আর বিশেষ করে প্রবাসীদের শোক দুঃখ, প্রবাসীর সুযোগ সুবিধা, প্রবাসীদের সমস্যা, বিভিন্ন কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াগুলিতেই বেশি পাই। তো এই জন্য আমি ধন্যবাদ যারা এই অনুষ্ঠানের পিছনে কাজ করছেন, কলাকৌশলী সকলকে, এবং যারা এই অনুষ্ঠানটি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যেন প্রতিটা পর্ব সবাই দেখে এবং বিভিন্ন জিনিসগুলি তথ্যপত্রগুলি কিনে যেন নিয়ে সবাই সচেতনমূলকভাবে যেন বিভিন্ন রকম কাজ করতে পারে, এবং প্রবাসীরাও যেন আরও শক্তিশালী হয় প্রবাসীরাও। তো আকবর সাহেবকে ধন্যবাদ, উনি আমাকে প্রথম যে প্রস্তুতি করেছিলেন যে প্রবাসীদের নিয়ে সরকার কী ধরনের উদ্যোগমূলক কাজ করছে প্রবাসীদের। আসলে যে সরকারই থাকুক না কেন, সব সরকারই বাংলাদেশের আসলে প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিভিন্ন কর্মকাণ্ড নতুন নতুন প্রণয়ন করছে। আসলে প্রবাসীরা হলো বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। প্রবাসীদের কারণেই একমাত্র আমরা বাংলাদেশ যে রেমিটেন্সটা প্রবাসীরা ইনকাম করে পাঠায়, এই কারণেই কিন্তু আমরা বাংলাদেশ বর্তমানে অত্যন্ত শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে আছি। আপনারা জানেন যে আমাদের টোটাল জিডিপির যে 13% আসে প্রবাসীর ইনকামের মাধ্যমে, এবং বাংলাদেশের পণ্য আমদানি করতে যেই টাকা পয়সা চলে যায়, এই যে বৈদেশিক মুদ্রা, এই মুদ্রার সমস্ত 70% আসে প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে দেশে। তাহলে সুতরাং প্রবাসী অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং সরকার আসলে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছে। যেমন সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে, যেটার মাধ্যমে কিন্তু অনেক প্রবাসীরা এখন দেখা গেছে যে একটা ভিসা পাইলে সেই 4-5 লক্ষ টাকা কিন্তু লোন নিয়েও আসতে পারে। আপনি দেখেন সরকার কিন্তু এয়ারপোর্টে বেশ কিছু উন্নত কাজকর্ম করছে বাংলাদেশের। আজকে প্রবাসীরা কিন্তু এয়ারপোর্টে আগের মতো অতটা হয়রানি হয় না, অনেক কিছু সরকার এয়ারপোর্টে এখন মোটামুটি ভালো বন্দোবস্ত করেছে, এই জন্য আমরা খুশি। প্লাস সরকারের যে বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আছে,
ওনারা আসলে বেশ কাজ করছে। আমাদের তো অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, আমাদের মিশন সব দেশে এতগুলো বাংলাদেশ মিশন করা সম্ভব না, এমবিসি অফিস যেগুলো। তো যতটুকু সরকার আছে আমার জানার মতে প্রায় 40-50টা এমবিসি অফিস আছে। আর আমাদের প্রবাসী তো সাধারণত 52টা দেশে প্রবাসী বেশি যায় প্রায় দেশের মধ্যে আসে, কিন্তু ম্যাক্সিমামলি অ্যাকচুয়ালি যেটাতে যায় 50-52টা দেশের মধ্যে বেশি যায়। তো সরকারের বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসলে অনেক কাজ করছে তারা কর্মকর্তারা, এবং বিদেশে প্রত্যেকটা এমবেসি একটা লেবার উইং ডিপার্টমেন্ট আছে, লেবারের কল্যাণের জন্য তারা ভালো কাজ করছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আপনারা জানেন VSL আছে, VSL-এর মধ্যে বিভিন্ন কর্মসূচি যাচ্ছে। আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ ফান্ড নামে যে বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় করা আছে, আপনারা জানেন যে সেখানে কিন্তু কেউ অসুস্থ হলে বড় বড় চিকিৎসার জন্য কিন্তু সহায়তা প্রদান করে এই প্রবাসী কল্যাণ তহবিল। এবং লাশ বিশেষ করে মারা গেলে কোনো প্রবাসী, সেটার ক্ষেত্রে কিন্তু প্রবাসী কল্যাণ তহবিলও যথেষ্ট শ্রম করে, এবং একটা লাশ পৌঁছানোর পরে তার দাফন কামনের জন্য প্রথমে যে টাকাটা কিন্তু ভালো মতো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সেটাও পাওয়া যায়। এবং বিশেষ করে যে সমস্ত নারী শ্রমিকগুলি আছে, আপনারা জানেন প্রবাসে এই সমস্ত নারী শ্রমিকদেরকে কিন্তু বিভিন্নভাবে আইনি সহায়তার জন্য যে খরচ হয় সেটা কিন্তু বৈদেশিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়, আইনি সহায়তা। এবং আমরা কিন্তু দিনে দিনে প্রবাসীদের রেমিটেন্স আরও শক্তিশালী হতে যাচ্ছে দেশ, এবং সরকার প্রবাসীদের বিশেষ করে ট্রেনিংয়ের জন্য কিন্তু প্রায় বিভিন্ন ট্রেড সেন্টার অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ট্রেড সেন্টার তৈরি করছে। এতে করে কিন্তু দক্ষ শ্রমিক দিনে দিনে আমাদের মোটামুটি ভালো তৈরি হচ্ছে। এতে করে কি আমাদের যে পয়সা, মনে করেন একটা লোক যদি দক্ষ করে পাঠানো হয় বিদেশে, তাহলে দেখা গেছে সে কিন্তু মনে করেন একটা নর্মাল হেল্পারের চাইতে কিন্তু একটা দক্ষপ্রাপ্ত শ্রমিক কিন্তু বেশি টাকা রেমিটেন্স দেশে পাঠাতে পারবো। এতে কিন্তু রেমিটেন্স আরও বেশি চাঙ্গা হবে। তো সরকারের আসলে যে সমস্ত উদ্যোগগুলি গ্রহণ করে সরকার খুবই ভালো। আমরা চাই সরকারকে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আরও বেশি তদারকি, আরও বেশি অ্যাক্টিভ, এবং যে সমস্ত মিশনগুলিতে যে সমস্ত কর্মকর্তা পাঠায় প্রবাস বান্ধব, যারা প্রবাসীকে ভালোবাসে, যারা আসলে পরিশ্রমী, এই ধরনের কর্মকর্তাদের জানি বিশেষ করে নিয়োগ দেয়, তাহলে আরও বেশি আমরা প্রবাসীরা সুফলতা বয়ে আনতে পারব।